জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা 106। গতদিনের পরের কথা। এক এক করে কীর্তনরত সকল ভক্তগণ শ্রীবাসের পুত্রের মৃত্যুর কথা শুনে কীর্তন বন্ধ করে দিল। খোল ও করতালও বন্ধ হয়ে গেল। সাথে সাথে শ্রী প্রভু বলিলেন, কেন আমার অন্তর কাঁদিয়া উঠিয়াছে? শ্রীবাসের প্রতি বলিলেন, শ্রীবাস পণ্ডিত, তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা ঘটিয়াছে? কীর্তনে আমার সুখ হইতেছে না, আমার প্রাণ যেন কাঁদিতেছেন। শ্রীবাস বলিলেন, প্রভু, স্বয়ং তুমি আমার বাড়ি, দুর্ঘটনা অসম্ভব। প্রভু তখন ভক্তদের পানে বলিলেন, তোমরা সত্য করিয়া বলো, পণ্ডিতের বাড়িতে কি কোনো বিপদ হইয়াছে? তখন সকল ভক্তগণ পরস্পরের মুখে পানে চাইয়া বলিলেন, শ্রীবাসের পুত্র পরলোকগত হইল। প্রভু শুনিয়া বলিলেন, সে কখন? ভক্তরা বলিলেন, প্রায় 2.5 প্রহর হইল। প্রভু শ্রীবাসের মুখ পানে চাহিয়া দেখিলেন, তাহার মুখ আনন্দে প্রফুল্ল। প্রভু বলিলেন, শ্রীবাস, তুমি ধন্য, তুমি অদ্য শ্রীকৃষ্ণকে ক্রয় করিলে। প্রভু আর ধৈর্য ধরিতে পারিলেন না, তাহার হৃদয় উতলাইয়া উঠিল। অশ্রুপূর্ণ নয়নে বলিলেন, আমি কিরূপে এই সঙ্গ ত্যাগ করিব বলিয়া মাথা নত করিয়া রোদন করিতে লাগিলেন। শ্রীবাস প্রভুকে বলিলেন, প্রভু, পুত্র শোক সহিতে পারি, কিন্তু তোমার নয়ন জল সহিতে পারি না। প্রভু, ক্ষান্ত দাও, আমার কোনো দুঃখ নাই। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।